হিসাবে অফ সিজনে, আসলে কোরআনের কোনো সিজন নেই, কোরআনের পুরাই 12 মাসে সিজন। আমিন কর। নবীজিকে আল্লাহ সৌদি আরব পাঠাইছে, আমি চিন্তা করলাম বাংলাদেশে হইলে 6 মাস 3-4 মাস বৃষ্টির কারণে ইসলাম প্রচার করতে হইতো না, আর সৌদি আরব পুরা বছরে একরকম। আমি চিন্তা করলাম সব নবী হিয়ানে আসলে আল্লাহ হারাইছে, জমিনটাই নবুয়তের জমিন আসলে, আলহামদুলিল্লাহ। তো কাইয়ুমে এবং কে খোরশেদ ভাই মেম্বার সাহেবে এ কাজটা বালা করছে না খারাপ করছে? হ্যাঁ, অনেকে তো কয় বলে এটা ব্যবসা করে। আল্লাহর দরবারে সেদিন কিভাবে আপনি চোখ মুখ দেখাবেন? যেদিন আপনার ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদার সাথে যখন আপনার হাসর হবে, এই কোরআনের বিরোধিতা এই হারামজাদা ওয়ালিদ ইবনে মুগীরা করছে, ঠিক কিনা? কারণ আব্বাসী সাহেবকে 8-10 বছরও তো সিরিয়াল দিয়ে পাওয়া যায় না, হয়তো কাইয়ুম সাহেবকে বা খোরশেদ ভাইকে উনি স্নেহ করে, এই কারণে অফ সিজনেও পাওয়া যায়। তো এটা কি ভালো করছে না খারাপ করছে? সামনে তারা যেভাবে চাইব আপনাদের কাছে সাহায্য, আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আনসারের মতো আপনারা সকলে সমপ্রণোদিত তাকে আপনারা সাহায্য করবেন ইনশাল্লাহ। রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। সাহায্য তাদেরকে করবেন তো, অন্তত পয়সা দিয়ে না পারেন বলবেন যে বাবা একটা ভালো কাজ করছো তোমরা, আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে তাদেরকে উৎসাহ দিবেন। কিন্তু ঠিকই একটা খারাপ কাজ হলে আপনারা সবাই তাগরে সহযোগিতা করতেন, ঠিক কিনা? সেই সোনালী দিন কোথায়? আগে মালয়েশিয়া যাইতাম, দিন রাত প্রোগ্রাম করতাম, এক একটা ভিসা ছিল সোনার হরিণ। এখন ভিসা আছে, প্রোগ্রাম নাই। বললাম কি রে কি অবস্থা? পাহাড়ে হুজুর হোলার নায়ক নায়িকা খেলোয়াড়রা আইনবাল্লায় কোটি কোটি টাকা রেডি আছে, কানাডা, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, এখন বক্তার করে নেয় না। তো মুসলমান যদি ইসলামের প্রচার না করে, প্রচারটা কি কাফের রানি করব? আমরাই তো আমাদের ধর্মটারে গলা চেপে মারিয়ে লেছি। আপনি যদি আজকে আপনার নিজ হাতে কিতাব কিনতেন, এই বরকতে আল্লাহ আপনার থেকে 10ম পুরুষ হোক 5ম পুরুষ হোক, ঠিকই আব্বাসী সাহেবের মতো বড় আলেম আপনার রক্ত থেকে আল্লাহ দিত কিনা? কথা বলেন, দিত কিনা? আপনি তো সে খরচ করেন নাই, আপনি এটা প্রয়োজনও মনে করেন না। কি দরকার? আপনার থেকে ডাকাত ফায়দা হবে, আপনার থেকে হারামজাদা আসতেছে অল্প সময়, আপনি আপনার সন্তানদের নির্যাতনেও বাড়িতে থাকতে পারবেন না। এই সেই জামানা। ওই সোশ্যাল সায়েন্স নিয়ে আমি কথা বলবো না। আমি আজকে 30-35 মিনিট কথা বলবো, এরপর আমি মাইক ছেড়ে দেব আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের কাছে, আল্লাহ যদি কবুল করে, পড়ি আমিন। তবে 30-35 মিনিট মনের মতো কথা বলবো। আমি ঈমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? কি নিয়ে? আমরা আমল আছে অনেক, কিন্তু ঈমান নাই, লাভ হইব নি? আমনে ঈমানটা হচ্ছে একের মতো, একের বামে যদি শূন্য দেন লাভ আসেনি? আমল হচ্ছে শূন্য আর ঈমান হচ্ছে এক। আগে আপনি ঈমানটা ঠিক রাখি, এরপরে যদি আপনি একের ডাইনে একটা শূন্য দিলে কত হয়? কথা বলেন কত? 2টা শূন্য দিলে 100, 3টা দিলে 1000, 4টা দিলে 10,000, 5টা দিলে 1,00,000, এভাবে খালি বাড়তে থাকবে। কিন্তু একের ডাইনে দেওয়া লাগবে, বামে দিলে লাভ হইতো না। কথা ঠিক কিনা? তাহলে এই একটা পলিসি আজকে শর্ট সময়ে একটা দারুণ মেসেজ দিয়ে যাচ্ছে আমার প্রিয় ভাউকসারবাসীকে। ঈমানটা অন্তত ঠিক রাখবেন। সেই ঈমান নিয়ে আমি একটু কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো সকলে? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে সে মাজবুর, রিমান্ডে গেছে, বা কাফেরদের অমুসলিমদের মায়ের সড়ি ঈমানটা রাখতে পারতেছে না, কিন্তু তার অন্তঃকরণে ঈমান আছে। মাজবুর হয়ে যদি ঈমান রাখতে না পারে, আল্লাহ কয় অসুবিধা নাই, আমি মাফ করে দিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম।
তবে যার অন্তঃকরণে কুফরি, তার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি ভয়াবহ শাস্তি। কথা কি বুঝছেন? হ্যাঁ, এই সময়গুলো আমার এইভাবে নষ্ট হয়। সূরা নহল আয়াত নম্বর 106। আপনি কি বুঝছেন? আপনি মনে করেন ইমানটা এত সোজা। আমি আফসারি কত বড় বড় ওয়াজ করি, বুজুর্গানের দিন রেত, আমি যদি আমারে অমুসলিমেরা ফ্লাশ দিয়ে ধরি, যদি আমার নখটা টান দেয়, আমি ইমান রাখতে পারতাম না। ফ্লাশ দিয়ে নখটা টান দিব, আর যদি আমার আব্বা কো ভাই তুই খালি আমার আব্বা ন, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আব্বা। যদি কয় আমার আল্লাহ কই বাইরে তুই খালি আর আল্লাহ ন, বেকের আল্লাহ। মাইরে ছোড়ে শুধু ফ্লাশ দিয়ে নখের কথাটাই বললাম, আমি ইমান রাখতে পারবো না। সেই কথাটাই আল্লাহ কয়, বান্দারে এমন মুসিবতে যদি হরস ইমানটা দেখতে পারছেন না, তবে কলবে ইমান আছে, যা আমি আল্লাহ মাফ করে দিও, তোরে মুমিন হিসেবে কবুল করিও। সুবহানাল্লাহ। কালকে দিকে বলল সারব এমন, এই সেই বাউকসার। যাক, তোরা এসব ঘটনা না ঘটাইলে তো কেমনটা আইতে পারতেছে না। কেমনটা তো এইসব কারণে আসবে। যদি আমি প্লেয়ার হইতাম, শিল্পী হইতাম, শুধু এনে আয় কিতা লেখছি এটার দরকার নাই, উপন্যাসক শুধু কইতে একটা অটোগ্রাফ মারি দেন, মাল দরকার আছে নিয়ে যান। শুধু অন্যায় হয়েছে এটা সুজুর হইলাম কা, কি হইলাম কা? তোরে বিবেকের বিচার তুই আল্লাহর দরবারে একদিন দিতে হবে। শুধু অন্যায় এটা আমি সুজুর হইলাম কা? আল্লাহ আল্লাহ, আরো নিচে নামে যাব সমাজ। চোখের ফলকে দেখতে পারবেন অল্প সময়, সর্বোচ্চ আর বছর 2 ভিতরে আরো কত অধপতন দেখবেন। অন্ত শুরু হয়ে গেছে লিঙ্গ কাড়া, জামাহিরে বউ লিঙ্গ কাড়ি বাজ্যে বইথায়, জুনিয়র জুনিয়র কিতা জুনিয়র সাকিবের লিঙ্গ গাড়ি ইতেছে, আরো বইছে লিঙ্গ দেয়া, ও রায়পুরও লিঙ্গ গাড়ি এলেছে। এই যে বৈক্যা কাটা শুরু হয়েছে, এটা আর বন্ধ হইতো না। শুনছি ছোটবেলা কাড়ে, আগা কাড়ে, অন গোড়া দিয়ে কাড়ে, হেত দেয়ায় নুঙ্গি খুলি কয়ে সান, আর শুধু আন্ডাটাই আছে, বৈক্যা না। ঠিক কিনা? এটি হলো খোদার গজব। এটি কি খোদার? আমি যেমনে কইছি মাথাটা ডুলাই হেমনে কো, এটি খোদার গজব। মাথা লড়াই কো, এটি খোদার। আরো কত দেখবি, আল্লাহ তোদেরকে আরো দেখাইব। কেঁদে কেঁদে ইসলাম মদিনার দিকে চলে যাচ্ছে। খোরশেদের মেম্বার, খোরশেদের আর কাইয়ুমের কত, হ্যাঁ হ্যাঁ, নজির মেম্বার, নজিরের আর কাইয়ুমের কত গালি গালাস করছ তোরা মাহফিল ইয়ান লই, ইজ্জত আর রাখস ন। কতজনে কয়েক শুধু ব্যবসা। আমি মাছ সারিয়া হালাইয়ের সরকারের কাছে হিসাব আছে, আমার 81 নম্বরটা গোয়েন্দা নজরদারিতে, কতটিয়া হাঁদার কতটিয়া বারর আসেনি নেটে। এই নম্বরটা টিপ দিলে কন তো টিয়া হাঁদার হিডাও দেয়া যায়, যায়নি? কথা ক যায়নি? কোন হাতে ব্যবসা শুরু করছে। একটা মেসেজটা চাইছে, খবরও কই দিয়ে এতটাই আছে। কেউ একজনে দিছে 40 হইসা, হইরে তো 10 টাকার নিচে বিখ্যাত জানা, 40 পাই দিছে। 1 টাকারও তো খরচ বাংলাদেশে নাই, আসেনি? একবারে মাছটা হালাইতে প্রায় 50,000 টাকার মতো আমাদের খরচ যায়, কষ্ট যায়। মানে দেশ আই লিজেনছি কিটে এড়ার 10 জন তো হাস্য করে দিলে হাসাজার হয়। মানে নবীর কথাটাই মিলে গেছে, কিয়ামতের আগে মানুষগুলো কৃপণ হয়ে যাবে। এখানে তো এসে এসে নজির ভাইকে কাইয়ুমের টিয়ার বোঁদা আনি দেওয়ানোর দরকার। বাইরে তোরা মাহফিল করাছে তোকে মতো হলা, তোর টিয়ার বোঁদা দিছি, করা করা, গ্রেপ্তার হয়ে যাবি আজাবে। ওইদিকে আমি যাচ্ছি না। তো বেশি মূল্যবান জিনিস কি? ইমান। কি ফিডার লগে হারবেন ইমান রাখতে? হ্যাঁ, তুমি তো মনে করো এত সোজা জান্নাত, আর ইমান বড় ধন, সব চলে যায়। যাক, ইমানকে রাখতে হইব। তো আল্লাহ সেই কথাটাই কয় যে কুফুরি গ্রহণ করব, কলিজার ভিতরে কুফুরি, অন্তঃকরণে হাতের কুফুরি, ওয়ালাহুম আযাবুন আযীম।
ওই সমস্ত কাফেরদের জন্য শাস্তি আর শাস্তি, আযাব। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রায় 1000 কোটি থেকে 100 কোটি বাদ দিলে আর কত হয়? 900 কোটি মানুষ মায়ের কি মার খেত না? কি মার দিব রে? মায়ের কথা তো আমি বিভিন্ন হাদিসে বলছি। শুধু 5 ইঞ্চি যদি লিঙ্গ, ওই লিঙ্গ কাটে দে, এটারে ওহুদ পাহাড়ের সমানের সাথে দিয়ে আমি ইঞ্চি করে গেলেছি। এটা 90 মাইল হয়। 1 ইঞ্চি সমান 18 মাইল। 18 কত হয়? 90। 18 তাইলে লাহিম আম গাছ ঈশ্বর দে কামড় দিছে দে ও হিডার মধ্যে গাছে তো হরে গেছে ডলতে ডলতে মাগো কই, ঠিক নেই রে? তো হজরত জো বাইডেনের এই লিঙ্গ যদি 90 মাইল হয়, আবার 1.5 ইঞ্চি চড়া হইলে এটা কত? 27 মাইল। চামড়া আছে গিলাসু জিলদিহি সালাসু মাসি রাতিন 48 মাইল। স্কিন হলেও কত? 48 মাইল। আর ইডা মোড়া কত? 27 মাইল। লম্বা কত? 90 মাইল। বেশি নয়। এক ফেরেশতা যদি 1 মাইল করে যদি ফেড়ে, এটার হোতায় ধরি যদি কয় আড়া 1 মাইল ধরি হিডি, তুই অন্যটা তুই সেই মাইল ধরি ফেট, আই কিন্তু বাক্সার উত্তর মাথা হুক ভাড়া পর্যন্ত ফিডি, তুই বিচ পর্যন্ত হেট। কি ব্যথা! আল্লাহ নবী হাসির জন্য হাদিসগুলা বলে নাই, ব্যথার তীব্রতাটা কত হবে স্পর্শকাতর অঙ্গে। তাইলে এই আপনার চামড়াতে স্কিনটা 48 মাইল পুরুত্ব করে চেঁচা দিব। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আমি মাফিয়ে লেছি ডাইরেক্ট নবীজির এই হাদিসে দিই। দারসুল কাফের মিসলু উহুদিন ওয়া গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন। তাদের গায়ের চামড়া 48 মাইল পুরুত্ব হবে। নালা যদি 12 ইঞ্চি ধরি আফসারির মাল নালা, তাইলে 12 18 দ্বিগুণ দিলে কেমন? একটা উহুদ পাহাড় সমান 6 মাইল লম্বা। তো একটা উহুদ পাহাড় ওই যে দাঁতিডারে 3 দাঁত মিলে 1 ইঞ্চি ধরছি, তাইলে 18 মাইল। এই 18 মাইল এবার হজরত মেসির এ নালা রোনালদিনহো আর ভাই সাহেব কেমনে কেমনে হিসি দিই ট্যাঙ্গের ঘুরে বল আনি যেভাবে পিক আপটা লড়ে, ঠিক কিনা? আমি তো হজরত ফেসবুক শরীফ থেকে এগুলো দেখছি। কিয়ের ম্যারাডোনা কিয়ের মেসি হেতেরও পয়েন্টে হাতে ফেল করিয়ে লেছি, কেমনে এমনি দিয়ে ঘুরে হিসি দিয়ে নিয়ে মারি দিছি। তাহলে হেতেরে যখন 12 ইঞ্চি ধরলাম হেতের ঠ্যাঙ্গিটা নালা, 12 18 দ্বিগুণ দিলে 216 মাইল। 200 তাইলে কিন্তু প্রায় টাঙ্গাইল পর্যন্ত। ফেরেশতারা যদি একজনে 1 কিলোমিটার করে যদি চেঁচা শুরু করে, ও ভাই আয় 1 মাইল হাতের চেঁচি এনে মাইরের লগে মেসি মা মা করছে ডাকাইতে রোলা এনে নালারে টন্নার টন্নার করে বাড়ি দিব। নাউজুবিল্লাহ গো। তাইলে এই ব্যথা যন্ত্রণাগুলাতে কোরআন বর্ণনা করলো, বিশ্বনবী বর্ণনা করলো, তোরা বিশ্বের কেউ শুনলি না, আমার লগে কুফুরি করলে আমি তারে পীড়াদায়ক শাস্তি, প্রচন্ড শাস্তি দিব। কে কয়? আর খুলি দিয়া কে কয়? রাইফেলের মতো খুল আর ত্রাণের ভিতরে রায় দিছ, তোর লিঙ্গ কাটা যায় তোর কিটা কাটা খুল। কে কয়? জোরে গা আল্লাহ, আর জোরে কয় আল্লাহ। কথা ইয়ানে 1 পর্ব শেষ। সংক্ষেপ ভাবে সুইট কিছু কথা বলবো। 2 নম্বর কয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, নবী দো জাহান সাইয়্যিদুল মুরসালিন তিনি বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন আয়াতি আলা কারিয়াতে বাউকশার জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন। ও বাউকশারে এমন একটা জামানা আইও, মসজিদ ভর্তি মুসল্লি, বিজরা বাজারের 2 মালা 3 মালা, বাউকশারের বাজারের মসজিদ দিয়ে মসজিদলি হুরা, কিন্তু তাদের মাঝে মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব, মুসল্লি, শেখাপতি, কেশমিয়ার সব ইমান হারা কাফের। এমন একটা জামানা আমার উম্মতের মাঝে আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, তাদের সবাই কাফের। লাইসা ফীহি মুমিনুন,
একজন মুমিনও থাকতো না। মুস্তাদরেকে হাকিম শরীফের হাদিস 8413 নম্বর হাদিস, 8400 কত নম্বর? 13 নম্বর। ওই যে খুতবাটা নীতি কইছি, তোরা তো নিলি না, আছে কথাগুলা। তো এই শুধু ইয়াতি আলান নাসে জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, এতটুকু তুই গুগলে লিখলে হাদিসটা শো করব। আমার একটা কথা যদি দলিল ছাড়া হয় তা আমারে ধরিস, আটকাই লিবি আমারে। এখন না পারস, এখন তো আজ করে সারি যাইম গা দিয়া লই, তুই আমারে বাসাত যাই ধরবি বলে ইডিনি তুই মারি আইছো। ফেসবুকটা ধরি ব্যাক করি ইউটিউব থেকে শুনি আমারে ধরবি। হুজুর আপনি কথাটা কেন বললেন? এটা তো ভুয়া কথা। আল্লাহর নবী কেমন করে এসব কথা বলি গেল? তাদের কারো ঘরে মুমিন পাওয়া যাবে না। লাইল কাটিয়ায় হাত জাড়া আজ হিসাব, ঠিক কিনা? কত দূর হাতে আজ্ঞা তারা না জায়গায় গাড়েছে জানে তার আব্বার মসজিদ, সোজা এদিকে যা। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, হেতে মাহফিলের বিরোধিতা করছে, ঠিক কিনা? হেতে হাগলে গেছে গো। গেরামুকিল্লে মাহফিল হইতো, গেরামুকিল্লে আল্লাহর কোরআন হইতো। কি দরকার আল্লাহর কোরআনের? মুসলমানে ইসলামকে ডুবানোর জন্য যথেষ্ট, অন্য কেউ লিখতো না। এরা ইসলামকে হত্যা করে ফেলবে, সেই জামানা এসে গেছে। তো এখন সবচেয়ে দামি জিনিস কি? ইমান। দামি জিনিস আগের ছোটবেলা আমরা দেখছি নজির ভাই, দান চুরি হইতো। কি চুরি হইতো? ও হাতের মধ্যে কি চুরি হইতো? এখন যদি চোরের তুই আল্লাহর রাস্তায় দান দেস, ট্যাক্টারে করে যদি এত বাড়িতে পৌঁছাই দেস, তোমার আল্লাহ আরে আল্লাহ আগল বানাইছে কেন? সিটিং এর লাইসুদ্দিন এত টাচ মোবাইল চাইব, স্বর্ণ অলঙ্কার চাইব, হিড়ি চুরি করি বাস পকেটলে জায়গা। আল্লাহর রাস্তায় দিলে হাতে হিড়ি চুরি করতো। আরো সে আনাসো যারা আছে তারা এ দেশে বইও চুরি করতো না। ইন্টারনেটের মাধ্যমে সিস্টেম করে মাল সুইস ব্যাংক লই যার করে হিয়ার লই যাই। ওই আগে হুনতা মন্দুর গা বেলা হাত বিয়া করে সুইস ব্যাংকের তো হরাই সিঙ্গাপুর লই যায়, সিঙ্গাপুর তো হরাই দুবাই লই যায়। এভাবে হাতে মাল কালি হিয়ান্তু হিয়ানো নিত হিয়ান্তু হিয়া নিত। আছে না চা বিজ্জাসোরা আছে না? কিনলে ওড়ালে করস ডায়াবেটিসিক ড্রাইভারে গৌড়ানের ভিতরে হাঁদা করায়, ম্যাজিস্ট্রেটের করে ওড়ায়। আল্লাহ সার এসে 25তম বিসিএস ক্যাডার আমিও এটাতে ক্যান্ডিডেট আছিলাম। আল্লাহর কাছে অনকে আল্লাহ তুমি হুজুর বানাইছো, থ্যাংক ইউ, তোমরা থ্যাংক ইউ। আল্লাহ আলহামদুলিল্লাহ পাই গেছি অনেক নিয়ামত, শুক্রিয়া। আখেরাত তো আছে রেডি। আমিন কো কি কয় আল্লাহ তো করে পরের হকটাতে মারস। আজি সাহেব নোয়াজ ঠিক আছে, আঙ্গো বাহকসার পশ্চিম বাজার, ঠিক কিনা? এ রোজামু নোয়াজও হচ্ছে, জুমান নোয়াজ হরি আইয়ে হ্যাঁ দোয়ানের সামনে দিয়ে হল দোয়ান একখান দিয়ে রেখছি। হ্যাঁ তো 1200 টাকা লয়। কত লয়? এতার আব্বার জায়গা দে, এতার আব্বা দিয়ে গেছে তো রোড এটা ইমাতাতুল হাজায়ানিত তারিখ, ইমানের 73টা শাখা তো এটা। আজকে বাসা থেকে বাইরে লাগসব 1 ঘন্টা জেমেছিলাম, কান্দি দিছি কান্দি। কষ্ট থেকে বলি, হয়তো আর বলাও যাবে না কথাগুলা। কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা? তুমি গাড়ি পার্কিং করে গেছো, তোর আব্বার রাস্তা তো কতগুলো মানুষের কতশো লিটার অক্টেন তেল তুমি খরচ করলা, কত মানুষের সময় তুমি নষ্ট করলা। রবের দরবারে তুমি কি জবাব দিবা? আল্লাহ তো ইচ্ছে করলে হকুল এবারটা মাফ করতে পারে। আল্লাহর রাস্তা যে জীবন দিয়ে লেছে, আল্লাহ তো তার শহীদ বিনা হিসেবে জান্নাতে। আল্লাহ কোনা একটা ইমিগ্রেশনে একটা প্রশ্ন তোমরে করিও, বন্দা গো কিতা কোনা পরের হক আমি মাফ করতাম না। আল্লাহ বেখারে বুঝিয়ে না রে না, কথা ঠিক কিনা? হকুল্লার ব্যাপারে একটা মুসলমান আমরা সচেতন নাই। 20 লাখ 30 লাখ 50 লাখ দি বিসিএস এর প্রশ্ন বেশিয়ে লেছেন, আর যে ছেলেটা ওরই হাতে মাথার চুলটা শেষ করিয়ে লেল, কত বড় আশা সে ম্যাজিস্ট্রেট হবে, দেশের খেদমত করব। রবের কাছে আপনি কি জবাব দিবেন? কত সুন্দর দাঁড়ি, কথা ঠিক কিনা? ব্যাকে তো আমরা আবিদ সাসারে লইয়াছি। এই আবিদ সাসার আব্বা দাদা মোটা মোটা হিগুন আছে না, হেমিয়ে তো হড্ডে হারে না। হেমিয়ে কি বোঝেন এটা কি বিসিএস এর প্রশ্ন না কিটা? হেমিয়ারে কইছে তুই কাস্টমার আন, আরে আন আন। তাহলে একটা জাতি
ডিস্ট্রয় হবে না কি হবে, কষ্ট হয়। শুধু আপনাদের অনুশোচনার জন্য, কলবে একটু মিস কল দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি। একটা দেশের দায়িত্বশীল গভর্নমেন্ট কিভাবে আমাদেরকে শুধরাবে? আমরা যদি প্রত্যেকটা নাগরিক এভাবে যদি অমানুষ হয়ে যাই, আপনার বাড়ির ছোটটা আপনি রোডের দিকে দিয়ে দিছেন, গভর্নমেন্ট রাস্তাটা করে দিই, কোনোদিন প্রধানমন্ত্রী এই বাউকসারের রাস্তা দিয়ে হাঁটবে না? হাঁটবে? বিরোধী দলের নেত্রী হাঁটবে? এই রাস্তা দিয়ে হাঁটবে কারা? কারা? তাহলে হেফাজতের দায়িত্ব কার? কার? এই জিনিসটা যদি আমরা না বুঝি, প্রধানমন্ত্রী তিনি রাস্তাটা করে দিছেন তার প্রতিনিধির মাধ্যমে, তিনি কোনোদিন এই গ্রামে আসবেন না, হয়তো আর আসেনও নাই, আসছে। তাইলে আমরা যদি দেশকে নিজের মতো মনে না করি, প্রত্যেকটা নাগরিক যে যে স্টাইলে যেখানে আসি, স্টেজে আসি, যে যে প্লেসে আসি, সেখানে যদি নিজের মতো ভালোবাসাটা যদি না দেখাই, তাহলে আসলে আমরা টিকবো না। অত্যাসন্ন আযাব আমাদের দোরগোড়ায় এসে গেছে, অত্যাসন্ন, দেখে যেতে পারবেন। আমার চোখে কেন জানি আমি দেখতে পাচ্ছি, আমি বাতাসের রক্তের ঘ্রাণ পাচ্ছি, আমার চোখে দেখা যাচ্ছে আযাব। হয়তো আমি প্রমাণ দিতে পারবো না, আমি এগুলা দেখতে পাচ্ছি। আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই, ইমানের সহিত মরণ চাই। তো এখন চোরেরা ইডি চুরি করব নি, দান চুরি করব নি, কিতা চুরি করব? এই ইবলিচ্ছা চোরা হেতে আমার আব্বা আম্মারে জান্নাত থেকে ল্যাংডা করি বাহির করছেনি, করছেনি, কথা কয় না, করছেনি। এই ইবলিচ্ছা আল্লাহর লগে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছে, ইন্নী লাউগাউবিয়ান্নাহুম আজমাইন, আমি বাউকসারে যত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, সবটির আমি ফদ্দষ্ট করি, আয় তা করে জাহান্নামে নিছাড়িও। আল্লাহ কয় ইল্লা ইবাদিয়াল মুখলিসিন, তবে আমার যে সমস্ত নেককার বান্দা তা করে ফাইতানো। এই শেষমেশ আমনেরে দি যত অন্যায় করেছে, জেনা করেছে, খুন করেছে, যা করেছে, এরপর আপনি তওবা করি আল্লাহর কাছে মাফ চাইলেছেন, তওবা করি আপনি হজ করছেন, আল্লাহ আপনারে মাফ করে দিছে। যেদিন আপনার মৃত্যু হবে, 6টা স্টেপে আপনার রুটা আসবে, সেগুলো আমি বলবো না, বলতে গেলে আমি আসল আলোচনাটা করতে পারবো না। যখন ওয়াইজা বালাকাতিল তারাকি কাল্লা ইজা বালাকাতিল হুলকুম, যেদিন আপনি মারা যাবেন, 6 বছরের 10 বছরের অসুস্থ, বা যে অ্যাক্সিডেন্টে বিজা বগদাদের তলে যাবেন গা, ইয়ানো টাইগার খাইবেন, 7 আপ খাইবেন, কিন্তু 68 বেলা নজিরে কইব ভাই মনটা ভালো নাই, অর্থাৎ সে আজকে মারা যাবে, তার কলবে জানা হয়ে গেছে। এখন যখন রুড এখানে আসবে, তখন ওয়াহিন আইজিন তানজুরুন ওয়া কিলা মান রাক, কেউ কইব আইসিইউ কল করো, কেউ কইব ঢাকা হাসপাতালে ন, কেউ কইব জারফুক দাও, কিন্তু ওজন নান্নাহুল ফেরাক, হেতে চিন্তা করবো কি কি আসলে আজ মরি যাই এমনি। এটা 4 নম্বর স্টেপ, এখানে রুডা চলি আইব। তারপরে হুলকুমে যখন আইব, আলাজির বাতে এইভাবে লড়ে, মৃত ব্যক্তির দিকে, মুমূর্ষু রোগীর দিকে চাইন আপনারা, চোখ উল্টা কিভাবে আর এইভাবে করেনি। তখন ইবলিচ্ছা চোরা দেখবে যে এই ব্যক্তির হায়াত আছে আর 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম চলিয়ে আইছে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের আতর গোলাপ চন্দন লই রেডি হইনো চলিয়ে আইছে, আসি এই রুডা যাইব 1 সেকেন্ডে, তারা জান্নাতের দিকে লই যাইব গা ইল্লিনে, সুবহানাল্লাহ কর। সেই সময় ইবলিচ্ছা চোরা সুরুত ধরব, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ইবলিচ্ছা আপনার মা বা সুরুত ধরি আইব, আফসারি হুজুরের সুরুত ধরি আইব, এই দুনিয়াতে আপনি যার করে ভালোবাসছেন, হে আপনার হেরগো সুরুত ধরে কি তারা বাজে 68 বেলা, আহা মাগো আপনি কিল্লে গেছেন, কসেন চত্তি কসেন চান না মা তো কি এর ইসলাম লাইল্লাহ কসর, হা গলাইসুদ্দিন, আয় 100 বছর আগে মরে গেছি না, তোর আব্বা মরে গেছে, দাদা দাদিও, ইসলাম বুয়া, আপনার এই সুরুত দেব। তখন তো আপনার রিমান্ড চলতে আছে, আহারে কষ্ট, 7 সাগরের পানির তৃষ্ণা আপনার কলিজাতে, নিজের অক্সিজেন নিজে 30 সেকেন্ড বন্ধ করেন না, দেখবেন অক্সিজেনের কি দাম নিজে নির্ধারণ করতে পারবেন। এই যে দেখেন তো চোখ উল্টি যায়, আপনি নিজে বন্ধ করলে চোখ আপনারও উল্টি যাব, সুস্থ শরীরে এক একটা কলিজার নিঃশ্বাস তো গেড়ানি আসতেছে না, যাইতেছে না। তো মা আমনে পারি ইসলাম বুয়া,
বা বাপের শুরুতে বাপ আমনে কায় তো তোকে কবর তুড়িয়েছি ইসলাম বুয়া তা আমরা যদি কোন বুয়া এই ইবলিস আল্লাহ শিখে দিছে হে নবী আপনি বলেন আপনার উম্মতরা যাতে বলে আল্লাহ ইবলিসে যেভাবে ওয়াসওয়াসা দিয়ে আমারে সুরত ধরব আপনার সেই সময় আমার রক্ষা করিয়ে সেই সময় যদি ইবলিসে আরো ওয়াসওয়াসা দেয় মায়ের লগে তো বেহাই হয়েছি আমি আফসারিয়তে ইমানটা ঠিক রাখতে পারবো না পারবো তাহলে এখন থেকে আল্লাহর সাথে একটা হট রিলেশন লাগান কানেকশন দেন ফোন লাগান আল্লাহ তুমি আরে এই সময় ইমানটা ঠিক রাখিও এই সময় যদি আমি ইমান আরা হয়ে যাই আল্লাহ আমি কিভাবে জান্নাতে যাব আল্লাহ তুমি আমার ইমানটা মনে করাই দিও এই একটা কথা বলবেলে আজকের ওয়াজটাতে আইছি সুবহানাল্লাহ কও আরো জোরে এই যখন আপনি ইবলিসের কথা শুনলেন হাতে সুরত পাল্টে কইব কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন সূরা হাসর যখন আপনি কুফরি গ্রহণ করবেন ইবলিসকে কবে আজ আয় তোর চিনি না তোরা কইলে কইছি আর কি তুই কুফরি করলি কা হায়াত কয় সেকেন্ড সময় তো শেষ আল্লাহ আপনাকে সময় বেশিও দিবে না কমও দিবে না হেতে ফলিসি করি আনের ইমেনটা লই গেছে গা এরপরে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো পঞ্চম স্টেপ ওয়ান নাজিআতে গারকা নিষ্ঠুরের মতো বেকার বরিদি কলজের ভিতরে বরিদি রুটা টানিবার করিয়ে নেবে পঞ্চম স্টেপ ষষ্ঠ স্টেপ নাকের আঘাত দাম কতরে এমন কন্যান বান্দির উতাই সত্যি তোরে নাকের আঘাত দমানা লাইও এই কথাটা কিন্তু কোরআনের এই আলাজিরবে থেকে নাকের আঘাত দম বার হয় তখন হাতে কইব মুমূর্ষুরক হজরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন রোনালদিনহো তারপরে শিলা বার্নেদাথা আমার আফু এবার ভলিবল করি লাড়া গাওয়াইছে দে রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা আল্লাহ রুডা ফেরত দেন জীবনও বিমান বানাইতার ন বিশ্বযুদ্ধ করতার ন বোমা বানাইছি পরমাণু শক্তি বানাইছি কারণ বানাইছি মোবাইল বানাইছি এই কত কুত্তা ঠ্যাং উড়াই লোয়ার মধ্যে মুচ্ছে আর আই হেই 1 কেজি স্টিল দি 1000 কোটি ডলারের ক্যামেরা আর মোবাইল বানালাছি লোয়া 1 কেজি $100 জোরে গেলে $50 আর এটা দিয়ে যদি হেই প্রযুক্তিগুলো বানান এটা জ্ঞানের দাম 1 কেজি লোহার দাম কয়েক হাজার বিলিয়ন ডলার হয় সুবহানাল্লাহ কর আল্লাহ জীবনও আর রেডি করতে না রূহ ফেরত দেন আল্লাহ কইব বান্দা কাম নাই তোর কাছে আলেম ওলামারা গেছিল বায়ুকসারে কাইয়ুমে মাহফিল জমাইছিল নজিরে মাহফিল জমাইছিল তুই কইছিলি ব্যবসা তুই বিদেশ তুই আইস তোর কাছে টেয়া চাইছে আর তুই কইস না এসব বেদাতে টেয়া দি না তো ধর্মটা কে প্রচার করবো তোর আব্বা নিয়ে এনে ধর্ম প্রচার করবো শুধু আঙ্গবেলা আইলে হাতে ঠাড়া হড়ি যায় হাতে টেয়া রূপ দিয়ে আল্লাহর কাছে পড়ি যায় কথা কম একটা টাকা কাইয়ুমের জিজ্ঞা একটা টেয়া আরে বানাও তো দেন একটা টাকা তো দেন লাকসম তুলে না আইসি 1 ঘন্টা গাড়িটা চললে কত হাজার টাকা খরচ অকটেন গেছে তো ইসলামটা কে রক্ষা করব এই অনাগত এই যুবকেরা যে আজকে আর যা হোক আমল না করুক আজকে রাত 12টা পর্যন্ত তারা তো কোরআনের মজলিসে আছে আল্লাহর যদি এই কাজটা যদি মহব্বত লাগে এটি তো ফেরেশতারা রিপোর্ট আল্লাহর কাছে দিচ্ছে হয়তো আল্লাহ ইচ্ছা করলে এটার বরকতে তারা জান্নাত দিত পারেনি তো তাইলে ইসলামটা আর কোনো নবী আইতো না রাসূল আইতো না ফাসাদটা করণ কে ফেসবুকে স্ট্যাটাস দিলে কয় এত তো ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে তরুণেরা মুসলিম মিল্লাত তরুণেরা নাস্তিক হয়ে গেছে যেখানে আমার স্ট্যাটাসে হিন্দুরা আমার প্রণাম দেয় বিভিন্ন হিন্দু আমার কলিজারা আসি আমার সেজদা দেয় দোয়া চায় হাদিয়া দেয় আমার মুসলিম যুবকেরা গালিগালাজ করে তুই তো 2000 খন্দ নাই আল্লাহর রসুল পর্যন্ত হিজরতের আগে আগে চাচা আব্বাসের কয় আব্বাস ইরে চাচা তোর বাইরে তো 10টা মোড়া মোড়া কেডা আরে রক্ষা করতে এলো না আরে গরোয়াই মারে গুমসায় চল চাচা বাতি যা হাই হমেন না তো দনগা চলো আমরা বাউকসার বাজারও ইসলাম প্রচার করিও মায়ের সুঁড়ে আর থাকতে পারি না চৌকুল্লাইল রাচ্ছা বাজারও যাই বিজরা বাজারও সাদওয়ান ইসলাম প্রচার করিও এবার রাচ্ছা সাদওয়ানের টেবিলের তলে হুতি থাইও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল বেদায় নেহাতে হাদিসটা ইমাম হাফেজ ইবনে কাসির ইনশাআল্লাহ ইমাম হাফেজ ইবনে কাসিরের কবরকে নূরে মুনাওয়ার করে দাও
কোন জাতের আলেম? আল্লাহ, আমার কোনো পুঁজি নাই। আমি ইবনে কাসিরের জন্য দোয়া করলাম, আল বেদায় ওয়ান নেহায়ার মতো খেদমত তিনি করছেন। একমাত্র পৃথিবীর এক ইতিহাস, যে ইতিহাস সনদ দিয়ে লেখা, লিল্লাহে তাকবীর। তিনি বলতেছে, চলেন না চাচা, কুমিল্লা রেল স্টেশন ইসলাম প্রচার করিম, হিয়ানো ওয়াজ করিম, হিয়ানো ওয়াজ করি রাচ্ছা স্টেশন উতিতে আয়ু। মোহাম্মদ সাল্লাল্লাহু হিজরতের আগে আগে খুঁজি 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 এইভাবে দাওয়াত ডোর টু ডোর দিছি। তুই আঙ্গবেলা আইলে কস ও এই ব্যবসা। একজন আলেম ওলামা পীর মাশায়েখ দেখা, যে পয়সাটা তোরা দিস এই পয়সাটা কোনো খারাপ কাজে খরচ করছে, হয় খাদেমেরে খাওয়াইছে, ন ফ্যামিলিরে খাওয়াইছে, ন খানকা দিছে, ন মাদ্রাসা দিছে, না মসজিদ দিছে, এইভাবে তাদের টাকাটা আল্লাহর কাছে খরচ হয়েছে। কথা কইছিনি? মাগো কি জামানাতে গো আইলাম, আল্লাহ তুমি আমাদেরকে উঠাই নাও, আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যাও, আমরা আর ফাইতেছি না, এদের সাথে আমরা কুলাই উঠতে পারতেছি না। যুক্তিবাদী সাহেবের মতো জীবন গুজারি গেল, ওনাকে আমেরিকা, লন্ডন, ইউরোপ, সারা পৃথিবীতে বাংলা ভাষা পৌঁছায় দিছিনি। আর এখন এক জামানাতে আগের থেকে তো এখন বিদেশি বেশি, একটা স্কলারেরই নি দুনিয়ার কিছু কথা শুনবো নাই, সে মানুষ নাই। এটারে বিষের মতো মনে করে। আর এক একটা নায়ক নায়িকা, ওদের কোনো শিডিউল গ্যাপ নাই, যাচ্ছে তারা এক একটা প্রোগ্রাম 3 কোটি 4 কোটি 5 কোটি গাড়িও দিয়ে লাল। যে গাড়ির মধ্যে বই আজকে বইছি প্রেমিয়তে কান্দাইয়ে, এ মুরকা সাল্লানি বইয়ের লাগে গুজাতি ঠেঙ্গে আর বদ্দরে না রগগুলা ইয়া হয়ে গেছে ব্যথা, এখন তো আর শরীরে কুলা না। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ নতুবা আপনি আমাদেরকে উঠাইয়া নেন। আমরা যাদেরকে বুঝাইলাম তারা আমাদেরকে সিটিং বলে, তারা আমাদেরকে ব্যবসায়ী বলে, আল্লাহ তারা আমাদেরকে ফাত্তা দিচ্ছে না, তোমার ফেরেশতারা সব নোট করতেছে। আমরা যেখানে এত কোটি টাকা খরচ করে খুতবা লিখলাম, এই উম্মতের জন্য থিং দিলাম, সর্বোচ্চ ইজ্জত দিলাম, আল্লাহ তোমাকে অফসেট পেপার দিয়ে দিলাম, মিশর যে বাইন্ডিং সেই বাইন্ডিং এ দিলাম, যে এই কিতাবটার একটা খণ্ড মিশর সিস্টেম করলে বাংলাদেশে এটার বিক্রি হইতো 15,000 টাকা, সেম জিনিস দিয়া সরকারের আইনকে সম্মান করতে যাই আমরা এত 1750 টাকা সেল দিয়ে। আমাদের এই চিন্তা 30 বছরের গবেষণা দিয়ে দিলাম, তারা হাসে, নেয় না। আল্লাহ তুমি এগুলো সাক্ষী থাকো, আমরা উম্মতকে বদদোয়া দিচ্ছি না, তুমি আমাদেরকে উঠাইয়ে নাও। আযাবের জন্য মনের জন্য পৃথিবীটা রেডি হইতেছে, কথা ঠিক কিনা? দুঃখ থেকে বলতেছি, আমার ভাই রূপসার আবার ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পোস্ত গোলা, তখন 17 দিন ব্যাপী মাহফিল হইতো, এখন তো মাহফিল নাই, সব হেদায়েত হয়ে গেছে, সব হেদায়েত হয়ে গেছে। তো সেখান থেকে আমি ক্লাস 3-তে পড়ি, রাসূলের খোদা নামক একটা বই আনছে আমার ভাই, হে সময়ের 100 টাকা দিই, যুক্তিবাদী সাহেবের মাহফিলে আমি পড়ি স্কুলে, হেতে আনছি এটা। আর ভাই তো পড়েছে, আর ভাই হড়লে আয় হুনিও। সেই কিতাবটা দেখি আমার হৃদয়ে প্রেরণা জাগছে। আস্তে আস্তে বড় হলাম, এই কিতাবটা হারি সিরি উলিয়ে খাই, অল্প কিছু আছে। আরে কিতাবের মধ্যে নাম থাকে, আমার নামটাও যদি এইভাবে থাকতো, এখন তো সোনালী অক্ষরে। ওস্তাদ জি এটা কিন্তু গোল্ডেন কালার করছি, মানে কি লেদার বাইন্ডিং এ গভর্নমেন্টের কিতাবটাও আপনি পাইবেন না। কি পরিমাণ আমি খরচ করছি, শুধু প্রেস ছাড়া আর কেউ জানে না। ক্যালিওগ্রাফিকে কিভাবে করা হয়েছে, কত জায়গা থেকে এগুলা করা হয়েছে, একটা প্রেসে এই টেকনোলজিটা বাংলাদেশে নাই। এই টেকনোলজিটা সিস্টেম করে আমরা বিভিন্ন প্রেস থেকে জোড়াতালি দিয়ে এই ফরম্যাটটা আমরা করছি। আমিন কও। আমার করার টার্গেট হচ্ছে আমি আল্লাহ এবং রসুলের বাণীটা সর্বোচ্চ জায়গাতে আমি দেব। খেরের কাগজে আমি কোনোদিন কিতাব করি না। সেই যুক্তিবাদী সাহেব আল্লাহ তার হায়াতে বরকত দেখ, তখন আমার কিতাব 25টা ভবানীগঞ্জ থেকে হুজুর আমার কিতাব কিনছে 3500, তখন 2500 টাকা দিয়ে কিনছে। আমি অবাক হয়ে গেছি, আমি কান্দি দিলাম, আল্লাহ যে ওস্তাদের কিতাব আমি পড়লাম, সেই ওস্তাদ ওনার ছাত্র থেকে কিতাব কিনে নিচ্ছে। দেখেন, আপনি এই জিনিসগুলো প্রচার না করলে আপনার বংশ থেকে আলেম ওলামা হবে না, তো আপনার বংশ থেকে ম্যাজিস্ট্রেট হবে না, আপনার বংশ থেকে ডাক্তার হবে না, আপনার বংশ থেকে খারাপ এক জেনারেশন আসতেছে। কথা ঠিক কিনা? এ কাইয়ুম নজির একসময় থাকবে না, তাদেরকে হারাইলে বুঝবেন। ইরে হোলাগুলেরে আডা হেদাসি বেদাসি গ্রামে একটা মাহফিল করতো,
এই মাহফিলের বরকতে কত মানুষ আইতো, আঙ্গ মিরেশ্বরায় ফিসা হুজুর আইতো, নুরানি চেহারা দেখতাম আমরা। আহা রে, এখন তো গ্রামে মাহফিল বন্ধ। অন্ধকার হইলে তো ফাফ করতে সুবিধা, ঠিক না? অন্ধকার হইলে তো এতে সুদি ব্যবসা চলবো, অন্ধকার হইলে তো এতে গ্রাম বাচ্চু নাড়ামি করি করি মানুষের মামলা লাগাই এতে মাল কামাইবো, কথা ঠিক কিনা? এই জন্য অনেকে চায় কোরআনের আলো যাতে না হয়, কথা ঠিক কিনা? জিকিরের তালিম তরবিয়ত যাতে না হয়। জিকিরের তালিমে তোর নূর কলব নুরান্বিত হইব, নূর হইলে তো হাতে আলো অন্ধকার বুঝতে হারব, টর্চলাইট মারি মারি হাতে মদিনার রাস্তার দিকে আগাইতে হারব। এই জন্য মাহফিলের বিরোধিতা, এই কিতাবের বিরোধিতা, কথা ঠিক কিনা? তাহলে আমরা যদি আলো না জ্বালাই, আলোটা কে জ্বালাইব? কথা আরেক দিকে চলে গেছে। তো এ কথাটা আমরা করে কেন শুনাইলাম? অনলাইনে আলোচনাগুলো চলব, তারা হুনি হুনি প্রান্তের জমিনে যাতে আমার বাংলা ভাষার ওয়াজগুলা হয়। এবার অনেকের কথা হইব, আফসারি সাহেবের মতো শখ উঠছে, হেমিয়া কদর বিদেশ যাইব। তো বিদেশে আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক, তাদেরকে আমরা দর্শন দিয়া দেখা দিয়া দিনের পথে না আনলে আমার বাইগরে কে বাঁচাইব জাহান্নাম থেকে? এটা আমাদের দায়িত্ব না? আমার বাংলা ভাষার লোক পৃথিবীর যত রাষ্ট্রে আছে, 228টা রাষ্ট্রে, অত রাষ্ট্রে মিরেশ্বরে পিসা হুজুর যাওয়ার দরকার, আব্বাসী হুজুর যাওয়ার দরকার, এই আজারি সাহেব যাওয়ার দরকার, আমির হামজা যাওয়ার দরকার, যাই যাই উম্মতের কর্ণ কুহরে ইসলামের বাণী পৌঁছানোর দরকার, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজ সেই প্রান্তে নায়ক নায়িকা গায়ক গায়িকা যাইয়া শত শত কোটি টাকা নিয়ে আসতেছে আর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাইলে অগ্রাধিকার কার? আলেমদের। কার? আতুরা ইনশাআল্লাহ। কারারে কাইয়ুমনি আমি কথা কো, আমি আমার ফোলারে বিদেশ ফোন দিও, তুই হিয়ান তাফসির মাহফিলের আয়োজন কর। আমিন। আমল না হোক, তবে আমি অ্যাপ্লিকেশন রবের দরবারে দিয়ে দিছি। আমি মরে যেতে পারি, আমি সেদিন দেখতে পাচ্ছি হয়তো দিক থেকে দিগন্তে বাংলা ভাষার মর্যাদা 228 রাষ্ট্রে ইনশাল্লাহ হবে। ওলামায়ে কেরাম সেখানে যাবেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা আকাবিরেরা, আমাদের গুরুরা, আমাদের শায়েখেরা সেখানে গিয়ে তালিম তরবিয়ত দিবে ইনশাআল্লাহ। উম্মাহকে জান্নাতের দিকে তারা আমন্ত্রণ জানাবে। আমি ইনশাআল্লাহ আমি আশাবাদী, পড়ি আমিন। তো ইবলিসে আমনের ইমানটা এই সময় হাতে চিন্তাই করব, করলে আমনের শেষ সময় করবেন আল্লাহ আমার হয়াতটা দেন, লাভ হইব নি? লাভ হইব নি? ইবলিস তখন খুশি, হাতে শেষ সময় আপনার ইমানটা চিন্তাই করব। আসেন এতক্ষণে নাই বকা বাধ্যতে করলাম, আমার টার্গেট কি? এ পর্যন্ত আল্লাহরে ফোন দিছেন না, আল্লাহ আফসারি সাহেব যে কথাটা কইল এই সময় আজ কেন ইমানটা রায়ও আমরা আমার তৌফিক দিয়ে আমি যাতে কলমাটা পড়তে পারি, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার স্থান জোরে কয় না, তার স্থান কোথায়? আমরা হজ করছেন, জাকাত দিয়েছেন, এত কিছু আল্লাহ চাইতো না, মেইন হচ্ছে ইমান। আইয়েন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال জিবরাইল হাজি খাদিজা কাদাতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাইজা হিয়া তাতকা কুল আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে লা সাকাবা ওয়া লা নাসাওয়া, রাওয়াহুল বুখারী। সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় একদিন জিবরিল আমিন বাউক সারাইছে, মদিনা তৈয়বার কি নবীর কাছে আইছে, মক্কা মুকাররমা আইছে। আইয়ে জিবরিল আমিন হুজুর ওই 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 খাদিজা আইয়ে ওই বাউকসার ওই কারমুচ্ছা গো বাড়িয়েন দি আইতে আছে। তো হুজুর কাহে কিতাম কো খাদিজা আপনার কাছে আইলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া, আপনি খাদিজারে কইয়েন আল্লাহে বুড়িরে সালাম কইছে। সুবহানাল্লাহ নাই?
কিল্লে আইসো তো বাজে ভাই, থুতি থাকতে ব্যাগের মধ্যে এটাই আসিল বালা। জোরে ক, আরো জোরে, আরো জোরে। ওয়া মিন্নি, আর আমি জিব্রাইলের পক্ষ থেকে তার সালাম দেন। আল্লাহ সালাম দিছে কথা কইয়েন, আমিও সালাম দিলাম। আর তারে কি কইবেন? ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ, ওনারে বলিয়েন আল্লাহ তারে জান্নাতের উত্তরা 10 নম্বর সেক্টরে বি ব্লকে একটা বাড়ি দিছি। লা শাখা বাওয়ালা নাসাবা, ওই বাড়িতে সাউন্ড পলিউশন নাই, গ্যাদারিং নাই। উনি আনন্দ করব, রেস্ট করব, মজা করব। সরিগা রাওয়াহুল লাকসাম, রাওয়াহুল, এটা লাকসাম শরীফের হাদিস, এর কথা কয় না, কোনের হাদিস? সহিহ আল বুখারী। ওনার এই বুখারী সম্পর্কে সারা পৃথিবীর উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা একমত। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামায়ে ওয়াল আরদ। সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিস সাইয়েদনা ইমাম এই আমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন তাইলে আম্মা যে এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে জান্নাতের শুভ সংবাদ দিছে, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা রায় না গো, দুগাটিয়া যাকাত দেন, তারপরে জীবনে একটাবার হজ করলো না। লাগছে হ্যাঁ, তোরা মনে করছো তো আজ জমতো নগেন, আমি তো করে কারিশফা করি আজ ধরি তো করে, আর গান গজল এডি সেভ থাকবি, আবার কাজা আদায় করি মার এক জায়গায়। রেডি নি তো কথা কয় না? রেডি নি তো গুমজা সত্য হবে না, কথা কও রেডি নি? উনি কি করে না, এক ওয়াক্ত নামাজ পড়ছেনি, পড়ে না, আমি দলিল দিতেছি। অজ্ঞা রোজা রায় ন, একটা টিয়া জাকাত দেন, অথচ উনি বিশ্বের অন্যতম ধনী, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ওনার ব্যবসা ছিল তৎকালীন সারা কান্ট্রিগুলাতে। 4 নম্বর হলো কি, উনি হজ করেন, ওনার বাড়ি কাবা শরীফ, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি, দাদার বাড়ি, জামাইর বাড়ি, ব্যাগ বাড়ি, ওনার জান্নাতে, ওনার জান্নাতুল মুআল্লাতে কাবা শরীফের লগে ওনার বাড়ি, কাবা শরীফে ওনার কেন্দ্রীয় অফিস, বাণিজ্যিক ট্রেড সেন্টার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হজ করল না। আফসারি সাহেব, তুমি তো ওয়াজ করতে আইও না, গেরাম হইয়া না, রাত 11টাতে একটা কোবাকুবি লাগাইতে আইছো, নবীর প্রথম ওয়াইফ, তুমি কোন ওয়াজ হরে না। আচ্ছা ভাই সবাই, তোরা তো হুজুগে চলস্ত করে বাঙ্গি চুরি না করলে বুঝ দিন, এটা নামাজে কত হিজরিতে রে ইয়া হয়েছিল, ফরজ হয়েছিল, মনে আসেনি তো গো? হিজরতের 6 মাস আগে। আর আম্মাজি মরছে কত সালে? হিজরতের প্রায় 2-2.5 বছর আগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল কবে? মেরাজের আগে ন, কথা কয় না। নামাজ ফরজ হয়েছে কন, মেরাজ ন, তো নামাজ হইব কত কোনে, ফরজ হইবার 2 বছর আগে তো উনি ইন্তেকাল ফরমাইছে। এরপরে রোজা, রোজা ফরজ হয়েছে কবে? কইতে পারবিনি, 2য় হিজরিতে। তাইলে সে সময় ওনার ইন্তেকালে প্রায় 5 বছর, তাইলে রোজা কেমনে থাকবো? এরপরে 3 নম্বর কি, জাকাত। জাকাতও 2য় হিজরিতে ফরজ হয়েছে, তো জাকাত দিব কেমনে? জাকাত তো ওনার ইন্তেকালের 5 বছর হরে না ফরজ হয়েছে। হজ 8ম হিজরিতে ফরজ হয়েছে। কত হিজরিতে? কত হিজরিতে রে? তো হজ কেমনে করবো? ওনার ইন্তেকালের প্রায় 10 বছর হরে কি হয়েছে? রোজা হজ ফরজ হয়েছে। তাইলে কিসের বলে উনি নামাজও পড়লো না, রোজাও থাকলো না, হজও করলো না, জাকাতও দিল না? ইমানের, ইসলামের 5টা পিলারের ভিতরে শুধু ইমানের কারণে উনি জান্নাতি। আরো জোরে। এই জন্য ক্রিপ্টোকারেন্সি হ্যাকারেরা সারা পৃথিবীর ব্যাংক লুট করিয়ে লায় সফটওয়্যারের মাধ্যমে। ইবলিচাসুরা হাতে তোর হ্যাক করবো কিটা? ইমান হ্যাক করব। তো তুই এই পর্যন্ত আল্লাহর ফোন দিস সত্যি বলে, আল্লাহ আফসারি সাহেব তার যে ওয়াজ করি আমরা হাগলে বানালাইছি, আই হাইতার ন মায়ের লগে, আই ঠিক ঠিক থাকতার ন যে চেঁচাটা দিব। ইয়াকুব আলাইসাল্লাম কইল, কয়েকটা গরুরে উল্টে চুলি জব করলে যাও, এটার নাম সাকরাতুল মৌত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পারমিশন নিয়ে আজাইলা আইছে, মালাকুল মৌত আইছে, কদর আইতেন ভাইও শুরু করো তোমার কাজ। শাহাদাত আঙ্গুলির মাথাটা রাখছে হুজুরের কলজার মধ্যে, হুজুর চিৎকার দিয়েছে, মাগো মাগো মরে গেছি। আজাইল তুই কিতা করছ? তুই সালাম দিয়ে বুঝি এই ঘটনা করলি অপারেশন থিয়েটারে? পাহা হুজুর ও, সবচেয়ে যত প্রাণীর আমি রূহ কবজ করছি, যত নবী রাসূলের সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাদের দিতেছি। আজাইল রে,
তুই আর কলজে ভাঙিয়ে এলে সত্য, তুই মনে হয় যেন 7টা 5 পাঁচ জমিন আর কলজের মধ্যে চাপ দিস, তুই আর কিতা করছ এটা কোন নবী শুধু আঙ্গুলটা রাখছি, তাইলে তুই আঙ্গুলিয়ান রাখতে যাই যদি আর এত কষ্ট হয়। আর বাউকসারের হাজি সাহেব, হাজি আদায়তুল্লাহ কুদ্দুস, ইউসুফ, জসিম, আফসারি, এগুলো তো ইঞ্জেকশনের সই দেখলো ডরায়, তারা এই সময় কেমনের ইমানটা রাখবে? এসছে সহজ মৃত্যু আর কাছে আর নাই। তাহলে নবীর উপরে যদি এত কষ্ট লাগে রে, এই এট দ্য এলিমেন্ট মুহূর্তে মোমেন্টে আমরা কেমনে কলমাটা হরিও? তুই এই পর্যন্ত কোনোদিন মাহবুদের ফোন দিলি না। ইমাম গাজালি রহমাল্লাহ তাআলা কয়, আরিফ বিল্লাহ যারা এলমে তাসাউফপন্থী যারা যারা এটা চর্চা করে, তারা তো এই শুধু খাতামে বিল খায়ের দিকে চিন্তা করে না, তাদের নজর হচ্ছে তকদিরের দিকে। এটা কি তকদিরে তো লেখা হয়ে গেছে আফসারি কি জান্নাতি না জাহান্নামী। সুম্মাল্লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আইনুল ইয়াকিন তাগো তো করে প্লেসটা আল্লাহ দেয়াইব তুই কি জান্নাতি না জাহান্নামী। এবারে দে এসএসসি পরীক্ষা দেয়, কজন পাস করব কজন ফেল করব সরকারে জানেনি। রেজাল্টটা প্রস্তুত করে দিই, বোর্ড কন্ট্রোলার যখন দিব পরীক্ষা নিয়ন্ত্রক, ম্যাডাম এত পার্সেন্ট পাস, তখন ম্যাডামে জানবো। কিন্তু আমরা কজন জান্নাতি কজন জাহান্নামী এটা আল্লাহ জানেনি, তকদিরে লেখা আসেনি। তো ওই আরিফ বিল্লারা তকদিরের দিকে নজর থাকে। আল্লাহ তকদিরে তো লেখা হয়ে গেছে আফসারি কি জান্নাতি না জাহান্নামী। তুমি মহব্বত করি যদি জাহান্নামী হয়, আরে মহব্বত করি আর নামটা জান্নাতের ভিতরে লেখো। তো এই উচ্চাঙ্গের ওয়াজটা কি তোরা বুঝবি? তোরা যে বুকেরে উলাই উলাই আড়সের, তোরা মনে করছো এই রঙে চলবো তোকে দিনটা, বাইরে ইমানের মতো ধন আর লিল্লাহে তাকবীর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما حضرت الوفاة أبا طالب فجاء النبي صلى الله عليه وسلم إليه فوجد عنده أبا جهل وعبد الله ابن مغيرة ابن عبد الله ابن أبي أمية ابن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله আশহাদু কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেছে। যাইয়া সায়দা আবু জাল্লা ফাঁড়ারে হাইছে ইয়ানো নাড়া জাতীয় ফাঁড়া হাতে, আর হাইছে মুগিরারে হাইছে ভাইয়া সায়দে আখের রমক শেষ অবস্থা। চাচা চাচারে কয় চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এদের 12টা হরফ কন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সিল চপ্প জান্নাতে সিল আর কাছে আছে, যেভাবে আমার প্রিন্সিপালের কাছে দেখবেন অন টোকাইছেন পকেটে মাদ্রাসা সিল আছে, এমপি সাহেবের কাছে সিল থায় ব্যাগের ভিতরে, পিএস এর কাছে দিন রাত 24 ঘন্টা অফিস করে তারা, কোনো ডিউ লেটার দেয়ার লাগে কি না সিল মারি দেয়। কসাসা আশহাদু লাকা মানে সিল চপ্পর আছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পিকআপ লন। এবার আবু জাইল্লা ফাঁড়া হেতে গীতা করছে সান ফাকাল আবু জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতা ইয়া আবা তালিবিন, এ দুনোগা কয় আবু তালেব আতার গাবো আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুই কি তোর বাপ আব্দুল মুত্তালিব বিশ্ববিখ্যাত নেতা, তার ধর্ম কি তুই পরিবর্তন করতে চাসনি? এরপরে শেষ বয়সে এত হুঁশ আছে, আবু তালিবের হুঁশও আছে। এতে কয় বাতি যাও কালা লাউলা আন্তু আইয়ারানি কুরাইশন লা আকরাতু বিহা আইনা কারাওয়াহু মুসলিম। বাতি যাও, যদি আমারে গ্রামের লোকেরা খারাপ না কইতো, আমি কলমা পড়ে তোমার কুলজাটা ঠান্ডা করতাম, চক্ষু শীতল করতাম। এহাকে হাতে সাক্কা ফানসার সাক্কা সাক্কা আজরাইল আলাইহিস সালাম তো বই রয়েছে হাতে, তো শুধু না হাত করে রুডা লই গেছে গা। এই ফোলাটা এই আবু তালিব বেড়া এমন কোন সাহায্য নাই যেটা নবীরে করলো না। কত মহব্বত বিশ্ব নবীরে করতো এই আবু তালিব বা থাহানোর জন্য নবীর গায়ে কেউ মার দিত আর না, ক্ষতি করছে বিভিন্ন রকমের, মার দিত আর না। হুজুরেরে বুকে লইছে, ফেটো লইছে, কোলা লইছে, সর্বাঙ্গীন সহযোগিতা করছে, কিন্তু এতে জাহান্নামী। কি কারণে? ওই সাক্কা ফানসার ইমান না আনার কারণে। কি আনার কারণে? সবচেয়ে দন হইল আপনার ইমান।
নূহ আলাইহিস সালামের বলা কেন না সন্ত্রাস ওই মিন্টার লগে সাগরিকার লগে সবুজের লগে আড়ে দে কার হলা নূহ আলাইহিস সালামের হলা এই ডাকাত এ যখন তুফান চলিয়েছে আল্লাহর গজব কইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন হুতরে সবুজের লগে মিন্টার লগে জন্টার লগে থাকছে আইয়সা ওডসা আব্বা আল্লাহ ডাইরেক্ট কয়ে নবী কি শুরু করছেন লাইসানি না আলিক ফিরি ফিরি সান হাতে আন্নের আহাল ন আন্নের আহাল হইল যারা মুমিন না কি শুরু করছেন আন্নে বোধ দিকে সান একবার সন্ত্রাসীর দিকে একবার সান উড়ান হেতে কয় কেন না ডাকাইতে কয় হেতে কয় সাউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় ও আব্বা যদি তুফান আইয়ে পৃথিবী পরিমাণও হানি হয় আর বাই জন্টু আছে কাডার সাগরিকা আছে কাডার তারপরে এনে নুরফুতে ফোন দিয়ে হারে বাসাইলে ভাই পাহাড়ে উড়ি যাইম ওই আমলের সারা শক্তি পার আল্লাহ জাল্লা শানু ডাক দি কয়লা আসিমালিয়াম আমি নামরিল্ল আজকের এই আজাব থেকে কেউ বাঁচত না তারপরে বাউকসার দই নাড়া ইসুফের মা বুড়ি অজ্ঞা আছে বুড়িরে কইছে বুড়ি গো নূহ আলাইহিস সালামে তুফান আইব টর্নেডো আইব সুলার তলে তো পর্যন্ত হানি বার হইব বাহারে মইয়ত ছাড়ি দিব আল্লাহ আসমানে তো সারা পৃথিবী শেষ হয়ে যাইব গো নৌকার মধ্যে উড়িও কবাজি কোন দিন তুফান আইব আরে কইও আই চলি আইও নূহ আলাইহিস সালাম জোড়ায় দুর্গা বান্দুর্গা কুত্তা বিলাই মানুষ সব লইছে জল্লির জন্ম মিনেরে লইছে তুফানে শুরু হয়ে গেলে কোন অর্ধেক মতো গেছে বুড়ির কথা মনে হইল হায় হায় বুড়িরে তো ভুলি গেছি আয় হায় বুড়ি কই এখন তো ফেরত যাওয়ার সম্ভাবনা নাই পৃথিবী তো শেষ এবার কয়েক মাস পর আবার আসলো যদি পাহাড়ে আবার তিনি নিজ দেশে ফেরত আসলেন বাউক সারে আয় এবার উম্মতের ঘরে কই রে বুড়ি গাগো বাড়িতে আসছে কত চাই আয় পৃথিবী তো নাই সব আমার গেছে সাহেদি বুড়ি আডার হিডা কোলার দেয় আডার হিডা হাদিসও না এটা তো করে বুঝাই ফেললে কইয়ের একটু এদিকে দিক মারিয়ের বুড়িয়ে হাল দুয়ার রসি করো তারার বেড়া নারাজ সানি বেড়া এবার বুড়িরে যাইয়ে নূহ আলাইহিস সালাম সালাম দিল কি তো আজি তুফান কোন দিন আইব কসেডি কিছু দেন ননি কোনা কইতে না তো তুফান আইব কেন কনায় এবার আল্লাহরে ফোন লাগাইল টাচ মোবাইলে মারে হেলাই ঘটনা কেমনে খেলাইছ কোন তুমি আমার বান্দিরে বলতে পারো আমার মুমিন বান্দিরে আমি আল্লাহ বলতে পারি না ইমানের মতো ধন আর নাই রে ইমান ছাড়া সব ফানসারে যাইব কথা ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 212 নম্বর হাদিস আবার আবু তালিব বারে কেমনে আল্লাহ সারা বাইতে আছে সাহাব আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা আবু তালিব বার বাতিজা হাদিসের রাবি আব্বাস রুত আব্দুল্লাহ মানে আবু তালিব বার বাতিজা তিনি বলতে আছেন জলিল কত সাহাবী বাপ বেটা দুজন হুজুরের কলজার টুকরা বিশ্ব নবীর কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কইতে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিব বার বাতিজা দুই বাতিজা হাদিসের বর্ণনা করতে আছে আল্লাহু আকবার মুসলিম শরীফের আদেশ আহওয়ানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুমতাইনুন বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগ এই জগৎ সংসারে যত জাহান্নামী বুশ বেলে আর টেলে আর তারপরে যত লোক জাহান্নামে যাক সবচেয়ে কম আযাব দেওয়া হইতেছে এই আবু তালিব বারে তার ভাইয়ের নিচে দুইয়ান স্যান্ডেল লাগাই রেখেছে আল্লাহ জাহান্নামের ইয়ার নিচে দিয়ে হাঁদায় আগুনটা হাঁদায় মাথার মগজ টকবক 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 করতে আসি অন্যায় হাতের কিচ্ছু না শুধু ইমান আনে না আর হাতে ইসলামের দান করছে সাহায্য করছে সহযোগিতা করছে হাতে কিন্তু আল্লাহর প্রতিও বিশ্বাস আছিল হাতে ঠিক মতে আল্লাহর হাতে মানছে খাদিজার লগে যখন বিয়া হড়াইতে আসে হযরত আবু তালেব হুজুরে আঙ্গ বাউকসারের ক্ষতি ভেতে ওরে কথা কয় না হুজুরের নাম আবু তালেব হুজুর চিতারে আফসারি তো আগের মতো নাই এতে ওয়াজিডি ফালতা লাইলতে ওরে কথা কয় না হুজুরের নাম আবু তালেব হুজুর খাদিজার লগেতে বিয়ে হড়ার বিশ্ব নবীরে বিয়ে হড়ার
কত বড় হাতের গেডি মোড়া আবু তালিব বা ওইসান হাতে খুতবা দেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলানা বালাদান হারামান আমিনা ওয়ান বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। আবু আলী আল কামিল ফি কিতাবিল আমাল থেকে হাদিসটা বর্ণনা। আবু তালিব বা হাঁড়া খুতবা দিতে আছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে আলিফলামে আস্তেক রাখি, আলিফলাম 23 প্রকার। এই যদি আলিফলামটারে আস্তেক রাখি ধরি, সব প্রশংসা থ্যাংক ইউ মহামান্য মহোদয় কে অন্ত মহোদয় বাক করি এলেছি মহোদয়। আর কত শুরু করবি সিটারি মহোদয় মুখের অন্য গোল্লা করি মহোদয়। তো মহোদয় হাতে কইলে আল্লাহরে কিতা কবি তুই? কথা ক এই হেতে কইতে আছে সব প্রশংসা কার? কে? হযরত আবু তালেব হুজুর। হেতে অর্ধেক হুজুর আর কি, ডিজিটাল হুজুর। হেতে টঙ্ক হুজুর। কে রে? আবু তালেব। উম্মা আফসার হিসাব আপনি কি শুরু করলেন? যা নবী সাসারে কিতা কর দেখ, কত সিটার হাতে সা। এই হাতে আল্লাহরে কিন্তু মানেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সব প্রশংসা আল্লাহর যিনি আঙ্গরে ইব্রাহিম বংশে আনছে। ওয়া জাআলানা বাইতান মাহজুজান, আর আঙ্গুল্লাহ একটা ঘর বানাইছে আল্লাহ হজেল্লাই। তারপরে ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওয়ার বাতিজা আর ভাই ছোট ভাই আব্দুল্লাহর হুত মোহাম্মদ আর বাতিজা তে লাও। তারপর লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশ, কুরাইশে যত ডিসিএসপি আছে, বিজ্ঞানী আছে, সব তামাম পৃথিবীর সব যুবকের এক পাল্লা রাখলে আর বাতিজারে এক পাতলা রাখলে ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। আর বাতিজা বুজুর্গী জ্ঞান সম্মান বেশি, আর বাতিজা সব কিছুতে মানতো। তবে এতে মোহাম্মদুর রাসূলুল্লাহ কয় না, হাতে নবীজির আল্লাহ রসুল মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছিল হাতের। এই জন্য হাতে সাক্কা 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 আর জোরে আই কইয়ের না, আল্লাহ কয় না রসুলে কয়, তারা দুজনে কইতে আছে, সহিহ হাদিস দি কইতে আছে হাতে সাক্কা হাতে সাক্কা। এই আব্দুল মুত্তালিব হলো ইজ্ঞা হুজুরের দাদা। ও মা হেতো কম খারাপ ন। ও শান সংক্ষেপ কইয়ের, যখন আব্রাহা বাদশাহ আইসে কাবা ভাঙবার লাই, সে আনা তো আব্রাহা বাদশাহ আইয়ে তার 200 মুঠ লুট করিয়ে গেলেছে। করিয়ে মেজর জেনারেলের যদি তারে অ্যারেস্ট করে লেগেছে আব্দুল মুত্তালিবের। হেতে বহুত সে আনা বিচক্ষণ ফোলা। আব্রাহা কইল তো আমরা তো আইসি এটা ভাঙিয়ে নান্নের কোনো সে আসেনি। কয় আর কোনো সে নাই, ইন্ডিয়ানা রব্বুল ইবিল ওয়াইনা লিকুল্লে বাইতেন রাব্বান ওয়াইনা লিল বাইতে রাব্বান সাইয়ামনাহু। প্রত্যেকের ঘরের একটা মালিক আছে, এই ঘরের মালিক আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহরে কত সুন্দর রব মানতো আর ভাই সাহেব, উনি এটা রক্ষা করব। দেখছো তিয়াতের ইমান। আবার হাতে এই দোয়াটা হাতে আবার এ আব্দুল মুত্তালিব হাতে কাবা শরীফের মোলতাজাম ধরি ইয়ানো ধরি দোয়া করলে দোয়া কবুল হয়। স্বর্ণের দরজার হাজার আসওয়াদের মাঝামাঝি 2 হাত জায়গা 2-3 হাত হইব। এই যেন আল্লাহ নবী কলজা লাগায় হাত এভাবে কবজি লাগায় এভাবে দোয়া করছে। আমিও এবারে করিয়েছি, বহুত চেষ্টা করি নাইজেরিয়ার বৃত্তি দিই সব খুলি এমনি নিচে দিই হাতে কুলিতে উড়ি পয়সা উসুল করে গেলেছি ডাকে। ওমা তোরা মনে করি চাই আজকারা না কারহার তোরা দর্জনও হাইতিন আল্লাহর রহমতে। এ মোড়া এডিনের লগাই ভিতরে দিয়ে এনে হাঁদাই মানে কারিশমা করি হাঁদাই আবার উড়ি আবার বাড়তি আসি হস। তো এখন এই আব্দুল মুত্তালিব হাতে হাতে দোয়া করতেছে লাহুম্মা ইন্নাল আমদা ইয়ামনাউ রাহলাহু। ও আল্লাহ আরশের রব, প্রত্যেক ব্যক্তি নিজের বাহনকে ঘরকে রক্ষা করে। ফামনা হালালাকা, আমনে বাইতুল্লাহটা আমনের হালাল রক্ষা করে। ইয়া রব্বি লা আরজু লাহুম সিওয়াকা, আল্লাহ ও আমার রব আমি আপনার ছাড়া অন্য কারো আশা করি না।
তারপরে রাশিয়া আমেরিকা আশা করি না, একমাত্র আন্নে আমার রব, আন্নের কাছে আমি এ ঘরের রক্ষার জন্য আশা করি। ইয়া রব্বি ফামনা মিনহুম হেমাকা, আমনের তাগত থেকে আমনের ইজ্জতের ঘর রক্ষা করেন। এ হাদিসটা সূরাতুল ফিলের তাফসিরে কুরতুবিতে সাইয়েদনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা আনছে। আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় কি, খুতবা হইলে আবু তালেব হুজুরের খুতবা আর আব্দুল মুত্তালিবের ওয়াজ শুনলে বুঝা যায় তারা পাক্কা মুমিন। তারা কি মুমিন দেখছেন না? হযরত আবু তালেব হুজুরে কি সুন্দর খুতবা হড়ে, বিয়ে করার দে নবীরে ইয়ার লগে কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া জাআলানা বাইতান মাহজুজান। আসলে এই আব্দুল মুত্তালিব হোলাইগের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি হাতে ঢুকেছে। তাইলে সাক্কা পানসার, হ্যাঁ তাইলে সাক্কা। এই কারণে আল্লাহরে রব মানছে, আল্লাহরে উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত 100% দেয় না, জমি অর্ধেক অর্ধেক ভাগ করছে, শিরক করছে। এটার কারণে তাগরে ছাড়া ভাঙে হে ও। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে সব সময় ফারা দিবেন কারে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। উম্মারে মা কথা কয় না, কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? হুজ্জতি। সাহাবায়ে কেরাম প্রতিদিন একটা ক্লাস করতে হুজুরের দরবারে, নাহানু নুদাররিসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নুআল্লিমু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান। আমরা প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইউনিভার্সিটিতে, ক্লাসে, মাদ্রাসা, খানকায়, হুজুরের হুজরাতে আমরা ইমানের ক্লাস নিতাম, আমরা ক্লাস করতাম, ইমান শিখতাম। তখন মুসলমান 60 বছর 70 বছর কলমাগা শুদ্ধ করি বলতে পারে না। ইমান ভঙ্গের 10টা কারণ আছে। এই 10টা কারণ দেখা দিলে মনে করবেন আপনার ইমান শেষ। তারপরে মুমিনের বৈশিষ্ট্য আছে 18টা, মুনাফিকের খাচ্ছত আছে 28টা, তারপরে 11টা কোম্পানির ওষুধ আছে। 11টা কোম্পানির ওষুধ খেলে মুনাফিকি দূর হয়। আপনি আজও তাহা শিখলেন না, শিখলেন না। আন বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عن ابي هريره رضي الله تعالى عنه قال اتى رجل الى رسول الله صلى الله عليه وسلم। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইছে, ওয়ালাইহি মুকান্নাউন, একদম যুদ্ধের হেলমেট টেলমেট লাগায়, হাতে গ্লাভস টেলাভস লাগাইতে আইছে। আয় কইয়া রাসূলুল্লাহ উকাতিলো আও উসলিমো, হুজুর আয় কি আগে জিহাদ করতাম নাকি ঈমান আনতাম, ইসলাম ধর্ম গ্রহণ করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম ফাকাতিল ফাআসলামার রাজুলু সুম্মা কাতালা ফাকুতিলা। তো লোকটা আগে ঈমান আনলো, ঈমান আনি যুদ্ধের ময়দানে তারপরে মারামারি শুরু করলো, জেহাদ শুরু করলো করে মানুষের কাফের করে মারছ, নিজেও মরি গেছে। নবীজি তার লাশের দিকে চাই, কয় আল্লাহু আকবার, রাজুলুন আমালা কালিলাত ওয়া উজিরা কাসীরান। এই এক লোক আমল করছে কম, পুরস্কার আইছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়ে না, অজ্ঞা সুন্নতি করতেও গাদ দিতে পারল না, হেলমেট পরিয়ে আইছে, ঈমান আনছে, মারামারি করিছে, জান্নাতের ভাগীদার হয়ে গেল। সহিহ আল বুখারীর হাদিস, মুসলিম শরীফও আছে। আল্লাহু আকবার। তাইলে প্রিফারিটি কি? প্রিফার কি? আমাদের অগ্রাধিকার কি? ঈমান। এবার নিজে নিজে চেষ্টা করি সাহানের ঈমান ঠিক আছে নি। আমনে যে ঈমানটা যে ভঙ্গ হয়েছে, এই যে ঈমানের যে শাখা আছে 73টা, আপনার শাখাগুলা কারো থেকে শিখে নিলেন না, কোনো শায়েখ থেকে, পীর সাহেব থেকে শিখলেন না। এরপরে ঈমান ভঙ্গের 10টা কারণ কুফর, শিরক, নিফাক,
আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আপনার আদর্শ অমক মডেল, যার পুরা গায়ে জেনাবে বিচারের পতঙ্গ কীট পতঙ্গ দেখা যার হিজ্ঞা বেলে আপনার মডেল, হিজ্ঞা বেসলিন বেসে ও দেখা তোমার দেখিয়ে দাও, ফাটা টাটা থাকতো না, লাগাও বেসলিন। হ্যাঁ, আপনার মডেল, আপনার নমুজা, আদর্শ। আল্লাহ রসুল বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো এভাবে তারপরে আল্লাহর ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, আর ইসলামের কোনো বিধানকে উপহাস করা 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এইভাবে প্রত্যেকটা কোটেশন যদি আয়াতে কারিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে যদি বলি, রাতকে রাত শেষ হয়ে যাবে। খুতবাতে এই ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমি নিয়ে আসছি। এটা আমার স্পাইরাল কপি নিয়ে আসছি। তাইলে এই জিনিসগুলো আমাদের শিখার দরকার আছে কিনা, ইমান ফাহারা দিতে হবে কিনা, কথা বলেন, দিতে হবে কিনা। একদিন মুসা আলাইহিস সালাম, তারপরে উনি তো আল্লাহর সাথে খুব ভালো সম্পর্ক। একদিন আল্লাহ রেখো আল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, একদিন মুসা আলাইহিস সালাম কয়লা মুসা ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি ক্বালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা মূসা উরিদু শাইয়ান তাকুসুনি মিনহু। ক্বালা আল্লাহু তাআলা ইয়া মূসা, আল্লাহ বলতে আছেন, ও মূসা, লাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না আয় মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হাকিম শরীফের আদেশ। মুসা আলাইহিস সালাম একদিন কো আল্লাহ আর একখান স্পেশাল জিকির শিকার। আল্লাহ কত লা ইলাহা ইল্লাল্লাহ হইবা, কম আল্লাহর তরকারি নি দিছে, নিদি তো হত্তি দিনে কই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জাল্লা শানু কো মুসা তুমি হাসতা হাই বুঝি এ কথাটা কো। ও মুসা তুমি জানো নি সাতবক আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, এ লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এ লা ইলাহা ইল্লাল্লাহর দাম মুসলমানের কাছে নাই। হায় হায় রে মুসলমান, তোরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দূরে সরে গেছস। ইমানের ফাহারা দিতে হইব কি দিয়া? আমল দিয়া, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে সঙ্গ দিয়া, ওলামায়ে কেরামের সাথে মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখিয়া, ওয়াজ মাহফিল, ইসলামের শিক্ষা, ইসলামের ভালো ভালো কাজ, ইসলামে যা আছে সুন্নাহর জন্য পাগল পারা হয়ে যেতে হইব। তাইলে বুঝা যাবে আপনার ব্যাটারি চার্জ আছে। ব্যাটারি তো ভিতরের ব্যাপার, বোঝা যায় না, যায়নি রে। পজিটিভ নেগেটিভ আর্থিং লাগাই দিলে ফাঁক করে শর্ট খায়, বোঝা যায় ব্যাটারি ভোল্টেজ 12 ঠিক আছে, কথা ঠিক কিনা। যাদের এই সমস্ত আমলগুলা জাহের দেখা যায়, বোঝা গেল এদের ইমানের ভোল্টেজ ঠিক আছে, আসেনি। আমাদের ইমান দুর্বল হতে চলছে। তামাম পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কুত্তার মতো মার দিতে আছে, ঠিক কিনা। আমরা ইসলামের নফল মনে করি। ইসলাম যে একটা ধর্ম, আমাদের যে পরকালে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, এটা আমরা কল্পনাও নাই। দুনিয়ার সব কিছু ঠিক আছে, হেতে মসজিদে চাঁদাগুন দিতে হইলে আয়া গরিব মানুষ, অথচ হেতে টাচ মোবাইল আছে, হেতের ঘর কারণ চলে, হেতে 3 বেলা খায়, পরোটা বাউকসার বাজার হেতে হাইটিয়ার নাস্তা করে, শুধু মসজিদে চাঁদা দিতে হইলে নাই। আয় গরিব মানুষ, এখানে বান্ডরার গোস্ত আইছে, এত 16 কেজি আইছে। গোস্ত কোরবান দিই নজিরি আইলে 12 কেজি, আর ইসুবে কোরবান না দিয়ে এত 16 কেজি আই গেছে। তো ভালো আছে, তো হাতে ইসলামের নাম বেছে, তা আসলে ভালাই আছে। ইসলামটাকে নিজের পরিবারের একটা অংশ মনে করতে হইব। পীর মাশায়েখদেরকে, তাবলীগী দ্বীনের ভাইদেরকে পরিবারের একটা অংশ। ওলামায়ে হক্কানি রব্বানিদেরকে এটা আমার অংশ, মাদ্রাসা আমার অংশ, মসজিদ আমার অংশ। এগুলো তো আইজি বিরামিন করে দিত না। আপনার জান্নাতে যাবেন গা, আপনার লাই আল্লাহ এডি করে দিব। আপনার ওলামাইয়া বেগুন ডকের বেগুন আপনি দিয়ে লেছেন স্কুল কলেজ মাদ্রাসা খালি 78,000 হলো আনেবারে দাসকেল আলমে হরিকাদের আলমে 10,000 অ্যাবসেন্ট, আরো 10,000 হেল করব। কি করব? হেল করব। 58,000 দি চলবনি ফাজল
মাদ্রাসাগুলা হিয়ান তো যাইব কিছু বিদেশ, কামেল মাদ্রাসাগুলা বন্ধ, লাইফ সাপোর্ট আমার এসকে দেখতে পাচ্ছি। তোরা এটার নফল মনে করস, অনেক সুজুরের হলাম মানদে রেশাত পড়ে না, মানদে রেশা মানদে এটা বাজার মন্দ তো এটা রেশা করে গেলেছি আমরা বেয়াকি মিলে ধরি, এর জন্য এটার নাম থুইছি আমি মানদে রেশা। অনেক সুজুরের ফোলা মাইয়া হরে না, হরে না, এটা লস। আর আফসারি হুজুর হলাম মাইয়া কোগা সাইরিয়া কইলে সংসারেরই হবে একখান, আল্লাহ কথা এটা বাইর পৌঁছাইও না, না ডরে কই রে বুঝতি বললাম এ কোগা সাইরিয়া, সাইরিয়ারে কোনায় দিয়েছি মাদ্রাসা, অজ্ঞা অন্য কোলে আছে মাদ্রাসা দিও। আর যদি 1 লক্ষ ওলামাইয়া হয়, 1 কোটি অজ্ঞ, অসুবিধা নেই, আয় সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজগাহে পড়াবো। আল্লাহ রসুলের এখানে ওহির আলেম না থাকলে এতে আর কিটা তাতুডা কই যে বকাউল্লাহ বকিজাগ রফিকুল্লাহ ওলামাইয়ারে মাদ্রাসা থড়াইবিনি, কথা কনা হড়াইবিনি, আলেম ওলামা চাই বিয়ে দিবিনি, দিয়ে বিয়ে তুই দিতে চাইবি বই তো না তো হুজুর চাই, হে আবু বকর তো হাম যাইতো না, এক গোরগা মাইয়াগা আঙ্গ কাছে বিয়ে দিবনি গো ভাই, আল্লাহ আঙ্গুর হাগল বানাইছে। আবু বকরে হুজুর মাইয়াগা বিয়ে করতেন ছিল আই দিও, সহজুরগা মাইয়া দিয়ে দিছে বিয়ে। অন্ত বাউকসারের মাইয়ারে যদিও মাইয়ার মা বা ওয়াজিয়ান হুনি বিয়ে দিতেছে, মাইয়া তো বইতো না, মাইয়ারে মাইয়ার মা ঠেলি কব এনের সেনেদি বাড়ি গেছি, কবুল ক দুগা করে জব করছি, নজির কুয়েতে তুই আছে মেম্বার সাহেব, কবুল ক আর ইজ্জত থাকতো না, মিরস্বরের হুজুর বিয়াটা হরাইব, মায়া ক তুই কবুল কমা মা তুই এটি কিতা কস বেদব কনা তুই কবুল ক, হেতে দাঁড়ি আর আব্বা তো লম্বা, এরকম সিটিং মাইয়া আমাদের ভাউকসার বড়ুরা নাই রে। ইসলামের এমনি সকলে ভালোবাসে, আল্লাহ আল্লাহদের সাথে কেউ আত্মীয়তা করতে রাজি না, জমানা ভয়াবহ আইবি আবার ইসলামের কাছে, তবে সেদিন আইবেললে তোরা ঠ্যাং থাকতো না, নালা ভাঙিয়ে লেবো কাফেররা, ইবলিসে তোর নালা ভাঙিয়ে লেবো, নালা থাকতে আল্লাহর দিকে চলিয়া জান্নাতের দিকে চলিয়া পৃথিবীর অবস্থা ভালো নয়, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, ইনশাল্লাহ নামাজ ধর, ভালো কাজের দিকে চলিয়া সুন্দরভাবে থাক, ফেডের দায়িত্ব আল্লাহর কাছে, কার কাছে? ইরে আজ্জে যদি ভূমিকম্প হয় রে, এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাও তোর থাকতো না, ঢাকা শহরে বাড়ি করি ফেললে ভাগলের ইসত, এই ঢাকার এই সভ্যতাটা থাকতো না। এরা আজ থেকে 15 বছর আগে যদি কইতো মোবাইলে টেঁয়া দিও, কইতো বাউকসারের বুড়িকে কইতো তোর আব্বাও নাড়া আসিল, বেকেরে মামলা খাবাইছে জেলকা, তুইও নাড়ার ঘরের নাড়া হয়েছ, ডাকাই তোর ওলা কিরে মোবাইলে কেন টেঁয়া দেয়, ঠিক অন মোবাইলে টেঁয়া হাঁদা, ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিফান্ড 10,000 টাকা, বুড়িকে মিডির আসে, হ্যাঁ টেঁয়া হাঁদাইছে। পৃথিবীতে যে রংবাজিটা করছো তোরা নেট হাই আর কারণ হাই, বেগুন তো নেট খাসে, ওয়া যা খাবার দিছি বাদ যাইতে যাইতে তো ল্যাংডা ছবি চাই, ওই হিডা চাই তুই শেষ, ব্যাগে তো নেট খাসে, এই নেট হেডে তু বার হইব, বোমা মারি ইন্টারনেট দিয়ে ফরমানু হামলা করি, তো করে মারিয়ে লেব রে আল্লাহ, আমি দেখতে পাচ্ছি তোদের হামলাটা, এই ইন্টারনেট হামলাটা হবে, এই ফরমানু হামলা তোরা শেষ, জিগুন শেয়ানা এগুন আল্লাহরে দচ্ছে বালা করি, জিগুন এই বাজারে আল্লাহওয়ালা নবীওয়ালা তারা নবীজিরে দচ্ছে, আই ডিটারমাইন 100% আমি আল্লাহরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইটতাম না, ইনশাআল্লাহ আমি দচ্ছি, আমার পরিবারেরও আমি ওসিয়ত করে গেছি, আমার ছেলে মেয়েরা আব্বারে সব চলি যাক, মাদ্রাসা তো যাচ্ছা, কোরআন হড় 1 শব্দ হইল কোরআন হড়, আব্বারে তোরে ডাক্তারি হড়াইবার মতো তৌফিক আর আছে, বিসিএস বানাইবার তৌফিক আল্লাহ আরে দিয়ে লেছে, তোরে লন্ডন ব্যারিস্টারি হড়াইবারও তৌফিক আছে, আব্বারে তুই হান নবীর ঘরে তো যাচ্ছা, কিচ্ছু লাগবে না, তো করে দোয়া করে দিছি কাবা শরীফ ধরি, ইসলামটা প্রচার করে, এই মানুষগুলারে বাঁচা, যদি তারা ব্যস্ত না চায় তাদেরকে আল্লাহর বাণীগুলা শোনা, সব ছেলেপেলেরা কত কষ্ট করে খুঁজি বিচারি আলেম পাস করাই হাতে ইউনিভার্সিটি চলে যায়, আর নবীরে একা রাখি ওদের জমিনে, আর নবীরে কোবায় ব্যাকে ইসলাম লই যেতে গেছে গো ব্যাকে, ইসলামের লুটের মতো লই যাওয়ার কই, তোরা মাদ্রাসার ছেলেপেলেগুলা দাখিল পাস করি আলেম পাস করি এত কষ্ট করি হড়াইলাম হুজুর, ওর হাতে কলেজও যার কই, মাইয়ারাও যার কই, সব যার কই, মনে করতেছ তো ইসলামের বাজার মন্দাকে না, ইসলামের বাজার মন্দা নয়, আমরা দেখতে পাচ্ছি ইসলাম সবসময় দামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাউকসার গরু চড়ায়, তো এমনি প্রেসিডেন্ট হয়েছে ওমর, মিলন ভাই এই গেছি এমপি গেছি, এমপি কে রে ওমর, এই কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কানাকা, এটা বলা ফরজ তো রাদিয়াল্লাহু তাআলা, তো
তো উনি ব্যাখ্যার করে কান্দে দিছে। প্রধানমন্ত্রীকে কান্দেন কা, সারা ওয়ার্ল্ডের আমরা রাজা, ও কান্দেন কা হুজুর? ও কানতে এসে বাহক সাথ যখন উঠ চড়াইতাম, ছাগল চড়াইতাম, উঠে দিল নাচ তুলি মতে, আমি উঠে লজ্জাস্থানের লোক করে। আর আব্বা ওই দূরি থাই দেখছি এই আল্লা সিবাতি আর যে ফিল্ডটা দিছে ও তাহলে আমি বেউসে গেছি। এ সমদ আলী বা আগে 5 ঘন্টা খেতে লাইলো, আমি বেউসে গেছি। হিডি আর হিটতে হিটতে কই রে গোলাইম্যা রুদ গোলাইম্যা, তোর দি কিচ্ছু হইতো না, তুই কিতা করে ভাত খাবি? সে ওমর আমি আজ নবীর ক্যালাসে মাদ্রাসা পড়ি, আজ সারা ওয়ার্ল্ডের রাজা। মানে আমি এত বোকা ছিলাম, আমি এত বোকা ছিলাম। উঠে মোতাল্লেক যে আমি মুথিত কদর হরি খাড়ি মেয়ে বুদ্ধিও আর নাই। মোহাম্মদ রসুল্লাহর ক্যালাসে আসি, আল্লাহ আমার এত দামি বানাইছে। এ আলেমুলামারা ফির মাসায়েকেরা কম দামি ন, দুনিয়া আখেরাতে তারা দামি। একদিন তোরা আফসোস করবি, মাদ্রাসাতে পড়লে মানুষ বেদামি থাকে না, আল্লাহর পক্ষ থেকে এ ওহির কাছে আসলে দামিও যায়। লিল্লাহে তাকবীর।